কিছুদিন আগে আমি তোমাদের একটা ভিডিওতে জানিয়েছিলাম মাধ্যমিকের 25-এর পরীক্ষার পর কোন কোন অধ্যায়গুলো তোমাদের 2026-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিহাসের ক্ষেত্রে। যদি এই ভিডিওটা না দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে নাও, তারপর আজকের এই ভিডিওটা দেখবে। কারণ ওই ভিডিওটা যদি না দেখো তাহলে আজকে মাথা মুন্ডু এই ভিডিওটার কোনো কিছুই বুঝতে পারবে না। আজকে টপিক হচ্ছে কোন কোন চ্যাপ্টার ওয়াইজ প্রশ্নগুলো তোমাদের জন্য, কোন কোন চ্যাপ্টার ওয়াইজ প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ রয়েছে সেই সম্বন্ধে। দেখো, সেই ভিডিওটা অবশ্যই তোমাদেরকে দেখতে হবে কোন কোন চ্যাপ্টারগুলো গুরুত্বপূর্ণ, তাহলেই তোমরা বুঝতে পারবে কোন কোন চ্যাপ্টার ওয়াইজ প্রশ্নগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। আগে অধ্যায়গুলো জেনে নাও, তারপরে তোমাদের প্রশ্নগুলো জানার প্রয়োজন আছে। তো আজকে ওই ভিডিওটা আগে দেখে নাও, তারপরে এই ভিডিওটা দেখবে। তো চলো এই ভিডিওটা আজকের আলোচনায় রাখা যাক কোন কোন চ্যাপ্টার ওয়াইজ প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ 2 নম্বর, 4 নম্বর এবং 8 নম্বরের ক্ষেত্রে। আশা করছি ভিডিওটা দেখে তোমরা খুবই আনন্দিত হবে এবং তোমাদের খুব ইউজফুলও হবে। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একেবারেই ভুলো না। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যদি ভিডিওটি নতুন হয়ে থাকো। তো চলো জেনে নেওয়া যাক আজকের ভিডিও, এবং তার আগে তোমাদের সকলকে স্বাগত জানাই 30 ডেজ হিস্ট্রি চ্যালেঞ্জের আজকের ডে 9। এর পরবর্তীতেও প্রচুর ভিডিও আসবে এই কোর্সের মধ্যে, তোমরা অবশ্যই দেখো, এটুকুই অনুরোধ রাখলাম তোমাদের কাছে। বেশ, চলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে নাও। তো দেখো, আমরা যদি ভালোভাবে 2025 সালের প্রশ্নপত্র ভালোভাবে দেখি তাহলে সেখানে আমরা বুঝতে পারবো কোন কোন চ্যাপ্টারগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এবার চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন কোনগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেই বিষয়ে যদি কথা বলতেই হয়, তাহলে দেখো ভাই, 2 নম্বর এবং 1 নম্বরের জন্য তোমাদের সমস্ত অধ্যায়গুলো পড়তে হবে। ঠিক আছে, 2 নম্বর এবং 1 নম্বরের জন্য সমস্ত অধ্যায়গুলো তোমাদেরকে পড়তে হবে। এর পরবর্তীতে চলো 4 নম্বর এবং 8 নম্বরের গুলো জেনে নেওয়া যাক। 4 নম্বরের ক্ষেত্রে তোমরা দেখো 2025 সালে কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন চলে এসেছে, যেগুলো তোমরা ভাবছো যে আমি কম পড়ে, ইতিহাসে কম পড়ে ভালো রেজাল্ট করব, এটুকু যদি কেউ ভেবে থাকো তাহলে সেই অধ্যায়গুলো বাছো। সেই অধ্যায়গুলো থেকে প্রশ্নগুলো দেখো, যেগুলো ট্রেন্ড অনুযায়ী যেগুলো আসার চান্স প্রবল। সাজেশনের ভরসা এখন করো না, নিজেরা দেখো, নিজেরা যাচাই করো। তোমরা দেখো কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন আসার সম্ভাবনা এবছরে প্রচুর, সেই অধ্যায়গুলো থেকে সেই প্রশ্নগুলো পড়ো 4 নম্বরের ক্ষেত্রে। 8 নম্বরের ক্ষেত্রে একই স্ট্র্যাটেজি হবে। 8 নম্বরের ক্ষেত্রে কি করবে দেখো, 8 নম্বরের ক্ষেত্রে আমাদের 3টে প্রশ্ন দেয়। 8 নম্বরের ক্ষেত্রে 4 নম্বরের মতো আমাদের অতগুলো প্রশ্ন থাকেও না, আমাদের একটা প্রশ্ন লিখতে হয়, 3টে প্রশ্ন দেয়। তো এই 3টে প্রশ্নের মধ্যে 3টে অধ্যায় থেকে প্রশ্ন আসবে। 25 সালে দেখো কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন এসেছে, যে প্রশ্নগুলো এসেছে যে অধ্যায় থেকে, সেই অধ্যায়গুলো একটু কম গুরুত্ব দিয়ে পড়ো। এবার দেখো, যারা ভাবছো যে আমি সমস্ত অধ্যায়গুলোই পড়বো, আমার যায় আসে না কোন অধ্যায় থেকে প্রশ্ন 2025 এসেছিল, কোন অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ, কোন অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ নয়, তোমাদের বলছি তোমরা চালিয়ে যাও, তোমাদের রেজাল্ট হতে বাধ্য, ভালো রেজাল্ট হবেই হবে। আর এই ভিডিওটা অবশ্যই তোমাদের জন্য যারা ভাবছো যে আমি কম করে ইতিহাসে ভালো রেজাল্ট তুলবো। তো এই 2 নম্বর, 4 নম্বর এবং 8 নম্বরের ক্ষেত্রে তোমাদেরকে আগে চুজ করতে হবে অধ্যায়, যে তুমি কোন অধ্যায় থেকে পড়বে এবং কোন অধ্যায়গুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই অধ্যায়গুলো আগে নির্বাচন করো, তারপরে দেখো যে কোন অধ্যায় থেকে কোন কোন বছর, সেই অধ্যায়গুলো থেকে কোন কোন বছর প্রশ্ন এসেছে, কি কি প্রশ্ন এসেছে সেগুলো মার্ক করো। সেইগুলো মার্ক করে সেইগুলো ভালোভাবে পড়ো, তাহলেই দেখবে সেখান থেকে কিছু হয়তো কমন পেতে পারো, আবার নাও পেতে পারো। যদি না পারো, যদি ভালোভাবে বিষয়বস্তুটা জেনে যাও তাহলে অবশ্যই না দেখে লিখতে পারবে। ঠিক আছে, তো এইভাবেই তোমাদেরকে নিজেরা আগে চ্যাপ্টারগুলো নির্বাচন করো এবং তার পরবর্তীতে চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো তোমাদের জন্য ট্রেন্ড রয়েছে, যেগুলো গুরুত্বপূর্ণ রয়েছে 2026-এর জন্য, সেগুলো প্র্যাকটিস করো বাড়িতে। এটুকুই বলার ছিল। এরপর তোমাদের সাজেশন এখন নির্ভর হয়েও না বা সাজেশনের আশা করো না, সাজেশন অনেক পরে আসবে। তো আস্তে আস্তে এভাবেই তোমরা চালিয়ে যাও, দেখো ভালো রেজাল্ট হবেই, সবারই ভালো রেজাল্ট হবে। ঠিক আছে, আর আমার সাজেশন হবে এখন পর্যন্ত তোমরা সমস্ত অধ্যায়গুলো একটু ভালো করেই পড়ো। এই ভাবনা চিন্তাটা মাথা থেকে বাইরে বার করো যে কোন অধ্যায়গুলো থেকে এবছর প্রশ্ন আসবে, কোন অধ্যায়গুলো থেকে আসবে না, এগুলো এখন মাথা থেকে বার করে দাও। তোমরা ভালো করে পড়ো না, একটু একটু করে পড়ো, তাহলে দেখবে ভালোভাবে সমস্ত অধ্যায়গুলো হয়ে যাবে, মনে থাকবে। এবং এরকম আর প্রশ্ন তোমাদের আর 2বার 3বার করে করতে হবে না যে কোন অধ্যায়গুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এই অধ্যায়গুলো বাদ দিলে এই অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসবে কিনা। ঠিক আছে, তো সব অধ্যায়গুলো একটু একটু করে পড়ে যাও, তাহলে আশা করছি যে সামনের যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলো থেকেও হয়তো প্রশ্ন কমন পেয়ে যাবে। আর যদি প্রশ্ন নাই এলো সেই অধ্যায় থেকে, জেনে রাখাও তো ভালো, তাই না? তো এরকম ভাবে পড়া চালিয়ে যাও, সবারই রেজাল্ট ভালো হবে, চিন্তা করার কোনো দরকার নেই।
একটু সিরিয়াসলি পড়ো, তাহলেই সমস্তটাই ঠিকঠাক থাকবে।